আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। লটারিতে নিয়োগ পাওয়া ডিসিএসপিদের দলীয় আখ্যা দিয়ে বদলের দাবি জানিয়েছে জামাত ইসলাম। প্রিয় দর্শক, আজকে 7 জানুয়ারি আমি যখন রাত্রে ভিডিওটি করছি তখন 9:10 বাজে। প্রিয় দর্শক, নির্বাচনের আগে, তফসিল ঘোষণার আগে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছিল। মূলত এই লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ এর পরামর্শ ছিল জামাত ইসলামেরই। এখন আবার তারা হঠাৎ করে ডিসিএসপি নিয়োগ চাইছে কেন? তারা সেই লটারির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ডিসিএসপির প্রতিও তারা ভরসা রাখতে পারছে না কেন? আজকে আমি সে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হঠাৎ করেই আজকে দেখলাম জামাত ইসলামী নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে যে দাবিটি জানিয়েছে তাদের মূল বক্তব্যটি হচ্ছে যে সারা দেশে লটারির মাধ্যমে যে ডিসিএসপি নিয়োগ দিয়েছে সেটি দলীয়, তাদেরকে সরাতে হবে কিংবা বদলি করতে হবে, এ ধরনের বক্তব্য দিয়েছেন তারা। কিন্তু এই দাবিটি কাদের ছিল? এই দাবিটি মূলত জামাত ইসলামেরই দাবি ছিল যে লটারির মাধ্যমে সারা বাংলাদেশে ডিসিএসপি নিয়োগ দিতে হবে যাতে নিরপেক্ষ প্রমাণিত হয়। তখনই সারা বাংলাদেশে একটি প্রশ্ন উঠেছিল, সেটি হচ্ছে বাংলাদেশে অনেকগুলি আসন রয়েছে যে আসনগুলিতে অনেকগুলি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকে, যেমন অনেকগুলি আসন ঝুঁকিপূর্ণ, অনেকগুলি কম ঝুঁকিপূর্ণ কিংবা অনেকগুলি ঝুঁকিপূর্ণ থাকে না। এভাবে কিন্তু একটি নির্বাচন অনুষ্ঠিত হলে সে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে সরকার কিংবা সর্বোচ্চ পর্যায় থেকে নির্বাচন কমিশন থেকে বিগত দিনের নির্বাচনের ইতিহাস ঘেঁটে সেভাবেই তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সবকিছু সাজাতে হয়। প্রশাসনের কর্মকর্তারা, ডিসিএসপিরা, এরা সবাই একই রকম না কিংবা একই রকম কর্মদক্ষতা তার অধিকারী নয়। কারণ কারো অভিজ্ঞতা বেশি থাকে, কারো অভিজ্ঞতা কম থাকে, কারো আবার জটিল পরিস্থিতি মোকাবেলার যে সক্ষমতা বেশি থাকে, আবার অনেকেরই কম থাকে। সে কারণে মূলত জাতীয় সংসদ